নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম বাঙালির প্রিয় মাছ। আর সেই মাছের মধ্যে যদি মাছটা বাটা মাছ হয় তো কথাই নেই। সেই বাটা মাছ আমি কিভাবে রান্না করি চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। মাছগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। কড়াইয়ে একটু বেশি পরিমাণ তেল দিয়ে তেলটা কিন্তু ভালো করে গরম করতে হবে, তাছাড়া মাছ ছাড়লে মাছ কড়াইয়ে লেগে যাবে। তেল যখন কষকষে গরম হয়ে যাবে তখন কিন্তু তেলের মধ্যে আমরা ছেড়ে দেবো একটা একটা করে মাছ। সব মাছগুলো তো একসাথে ভাজা হবে না, দুটো তিনটে করে দিয়ে দিয়ে কিন্তু আমরা ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, বাটা মাছ বা যে কোনো মাছ খুব কড়া করেও ভাজার দরকার নেই, খুব হালকা মিডিয়াম ভাজি আমি। তো দেখো, আমি মশলাটাকে রেডি করে নিচ্ছিলাম। সর্ষে গুঁড়োর মধ্যে একটু লবণ দিয়েছিলাম, দিয়ে গরম জল দিয়ে কিন্তু ওটা গুলে রেখেছিলাম, ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর একটা বাটিতে সাদা রঙের যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পোস্ত বাটা আছে। পোস্তটাও একটু অল্প পরিমাণ জল দিয়ে গুলে রেখেছিলাম। এদিকে মাছ কিন্তু তখন ভাজা কমপ্লিট। বাটা মাছগুলো সেদিন সাইজটা বেশ বড় বড়ই ছিল। আর নিয়েছিলাম কিছুটা পেঁয়াজ কাটা, কয়েকটা কাঁচা লঙ্কা, একটু টমেটো কাটা, আর তার সাথে তো থাকবেই আমাদের কিছু যেগুলো লাগে, লবণ হলুদ এগুলো তো লাগবেই, তাই না? চলো দেখে নিই যে আমি কিভাবে সেদিন রান্নাটা করছিলাম। আর বন্ধুরা, মাছ একটু ঝালঝাল হলে ভালো লাগে। তো কড়াইয়ে তেল গরম হলে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে যখন ভেজে নেব, অবশ্যই খেয়াল রাখতে হবে পেঁয়াজ সবসময় সোনালি সোনালি রঙের করে ভাজতে হবে। বেশি ভেজে ফেললে কিন্তু একটা তিতো তিতো ভাব চলে আসতে পারে। তাই সব সময় পেঁয়াজটা কিন্তু আমরা গোল্ডেন কালার করে ভাজবো, তাহলে দেখবেন পেঁয়াজ ভাজার গন্ধটাও খুব সুন্দর লাগে। আর তরকারি বা মাছ যাই করিক না কেন ওইভাবে পেঁয়াজটা ভাজলে কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয়, খুব সুন্দর হয় টেস্টটা। তো ভালো করে পেঁয়াজ লঙ্কাটাকে নেড়ে চেড়ে ঠিকঠাকভাবে ভেজে নিচ্ছিলাম। কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু টমেটোটাকেও দিয়ে দিয়েছিলাম। টমেটোটাকে এত সুন্দর করে ভেজে নেব যাতে টমেটোটা কিন্তু একদম গলে যায়, টমেটোটা যেন শক্ত শক্ত থাকে না বেশি। তো দেখো বন্ধুরা, আমার মোটামুটি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একদম সুন্দর করে যখন ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম পোস্ত বাটা, যেটা জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম সেটা। আর তার সাথে দিয়ে দিলাম যেটা সর্ষে গুঁড়ো আর লবণ গরম জলে গুলে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ, বাটিতে কিছুটা লেগেছিল, সেই বাটি ধুয়ে কিন্তু জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে নেব। তাহলে কি হবে, ডাইরেক্ট তেলে বেশিক্ষণ যদি সর্ষে পোস্ত কষা হয় তাহলে তিতো তিতো হয়ে যেতে পারে। তাই বাটি ধোয়া জলটা কিন্তু দিয়ে দিয়েছিলাম যাতে তিতো না হয়। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম যাতে মাছের টেস্টটা কিন্তু দারুণ হয়। বাটা মাছ আনলে আমি কিন্তু সর্ষে পোস্ত দিয়ে রান্না করি। হ্যাঁ বন্ধুরা, বাটা মাছটা সর্ষে পোস্ত দিয়ে ট্রাই করে দেখবেন, শুধু সেদিন আর ভাতের পাতে কিছুই লাগবে না। দেখেছেন, মোটামুটি আমার সুন্দর করে নাড়াচাড়া করে যখন হয়ে গেল তখন আমি পরিমাণ মতো ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম জল। জল তো একটু দিতে হবে, তা নাহলে পেঁয়াজগুলো একটু সিদ্ধ হবে না, আর মশলাটাও কিন্তু একটু সিদ্ধ করে নিতে হয়, সেজন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। জলটা দিয়ে একটু ভালো করে ফুটতে দেব, জিনিসগুলোকে ভালো করে সিদ্ধ করতে দেবো। যে কোনো জিনিসেরই আমি রান্না করলে ঢাকা দিয়ে দিয়েই করি, কিন্তু এখানে বেশি সেদ্ধ হওয়ার দরকার নেই। তো একটু ভালো করে আমরা ঝোলটাকে ফুটিয়ে নেব। আর দেখে নেবেন যে কতটা কে ঝোল রাখতে চাইছি, সে মতো তোমরা কিন্তু ঝোলটা রাখতে পারো। এরপর কিছুটা ফুটে যাওয়ার পর মাছগুলো কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দেবো। মাছ দিয়েও কিন্তু একটু ফোটাতে হবে, তাহলে মাছের মধ্যে ঝোলটাও সুন্দরভাবে ঢুকবে। আর মাছের যে ফ্লেভারটা সেটাও কিন্তু ঝোলের মধ্যে মিশে যাবে। এটা তো ঝোল হবে না, সর্ষে পোস্ত দিয়ে যখন বাটা মাছটা করব তখন কিন্তু গা মাখা মাখা হবে। তো দেখো বন্ধুরা, এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। দেখেছো, রান্নাটা যত শেষের দিকে যাচ্ছে দেখতে কিন্তু তত বেশি লোভনীয়। দেখো বন্ধুরা, আমার সর্ষে পোস্ত বাটা দিয়ে বাটা মাছ রান্না কিন্তু রেডি, খেতেও খুব সুন্দর হয়েছিল। তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলো না ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ সকল।